আপনার এই জায়গাগুলোতে ভুল বলার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যায়। এখানে ভুল উচ্চারণ করার ফলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যায়, যার কারণে নামাজ নষ্ট হয়ে যায়। আসুন 5টি মিনিট সময় দিয়ে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করি এবং ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ আপনার লাইকের ফলে ভিডিওগুলো ইউটিউব অনেকের কাছে ছড়িয়ে দেবে। সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়। তো আসুন শুদ্ধ করে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে ইন্না বলি, ইন ওয়াজিব গুন্না করি না। মিমে বা নুনে যদি কালাওয়ালা চিহ্নটি দেখেন তাহলে অবশ্যই ওয়াজিব গুন্না করবেন। ইন, নুন জবর, নুন আলিফ জবর না। এই উপরের ঢেউ চিহ্নটি যদি কোথাও দেখেন অবশ্যই সেই হরফকে আপনি 3 আলিফ করে টেনে পড়বেন। 3 আলিফ পরিমাণ 3 সেকেন্ড ধরে নেবেন। ইন্না, হামজা আইন জবর আ। 98% লোক এখানে ভুল বলে আ তয় না, মানে আইনের উচ্চারণ এখানে করেই না, বলতে হবে আ, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে আ। আ, হামজা আইন জবর আ, হলকের মাঝখান থেকে চাপ দিয়ে, তয়ে জবর তয়, নুন খারা জবর না, অবশ্যই একালিফ টানবেন, খারা জবর খারা উল্টা পাশে একালিফ টেনে পড়তে হয়। আ তয় না, আ তয় না, ইন্না আ তয় না। কাফলাম জবর কাল, কাফ ও জবর কাউ, কাল কাউ। সা জবর সার, ও জবর সারা, ওয়াকফ করলে স্যার। এখানে 95% লোক ভুল বলে স্যার বলে। কেন? সেখানে তো স্যার উচ্চারণ করতে হবে, সিনের উচ্চারণ করা যাবে না। স্যার উচ্চারণ হচ্ছে জিব্বার আগা দাঁতের আগা নর্মালি স্যার স্যার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাজর ফা সতলাম জবর সাল্লাম জেউলি লাম জেউলি ফসল্লিলি, সতের উচ্চারণ করবেন ফসল্লিলি। রব জবর রব, বাজিরেভি, কাফ জবর ক, কাফ জবর কা, লি রব্বিকা। অনুন জবর ওয়ান, হার জবর হার। অনেকেই ভুল বলে হার বলে ছোট হা, বড় হার জায়গায় ছোট হায় নিয়ে উচ্চারণ করে, ভুল উচ্চারণ হয়, নামাজ নষ্ট হয়ে যায়। ওয়ান হার, ওয়ান হার। ইন, অজিব গুণ্য করবেন। মিমে নুনেই কালাওয়ালা চিহ্নটি দেখলে অবশ্যই অজিব গুণ্য করবেন, নাকের ভিতর নিয়ে গুনগুন আওয়াজ করবেন। ইন্না, শিন লাম জবর শাহ, অবশ্যই একালিফ টানবেন। নুন জানি, হামজা জবর আ, নি আকা, কাব জবর কা, নি আকা, হাপে শু, ওলাম জবর ওয়াল, হুয়াল, হামজা বা জবর আবে। অনেকেই ভুল বলে, 99% লোক ভুল বলে আবো তার বলে। এখানে আবে নিচের দিকে সাউন্ড, আবে, আবো না, আবে বলতে হবে। কেননা কলকলার 5টি বাজিম কফত দাল, এই 5টি হরফের উপর জজম হলে ধাক্কাতে পড়তে হয়, কিন্তু ধাক্কাটা বাজিম দালের ক্ষেত্রে নিচের দিকে, আর কফত হচ্ছে উপরের দিকে। এখানে বা আসছে নিচের দিকে, আবে, তার তাজবর তার রজ শুরু, তারু, আবে তারু। ইন্না শানিআকা হুয়াল আবতার। একটু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। তো আজ এ পর্যন্তই। সামনে কোনো ভিডিওতে ইনশাল্লাহ সই শুদ্ধভাবে বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।